Good morning to all of my family members. বলতে পারছি 7:20 এই উঠে মুড়ি সেও ভাজা কলা খেলাম, একটা কফি খেলাম। সিস্টার গুড মর্নিং। দারুণ ঘুমিয়েছে। আমরা কালকে 8:30 খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম, 9টার মধ্যে শুয়ে পড়েছি। আমি যদিও আবার উঠেছিল, মানে ঘুমটা ভেঙে গেছে। ওই যে একজন 34 না কি বললো, 34 নম্বর কার্ড, সেই প্যান্টি কার্ডটি এসেছিল। আচ্ছা আচ্ছা, এমন চিৎকার করেছে আতঙ্কের মতো। ঘন্টাখানেক বসে তারপরে যাই হোক, আমি ঘুমিয়েছিলাম, মাঝখানে দুবার ব্রেক হয়েছে আমার। ঠিকই আছে, ভালোই ঘুমিয়েছি, কিন্তু ঠান্ডা দিয়েছে, কারণ এসিটা খুব বেশি জোরালো। যাই হোক, ঢাকা ঢাকা দিয়ে শুয়েছিলাম। এই যে বাইরে বলছি গাড়ি মনে হয় 5 ঘন্টা না 6 ঘন্টা দেখি দিই, সামনে চেন্নাই ঢুকছে। তারপরে মানে আমাদের মনে হয় 2-3টে বাজবে, বুঝলেন? একদম বাড়িতে গিয়ে লাঞ্চ করবো। আপনি চা খেলেন চিনি ছাড়া? ও সেই চিনি দেওয়া, এটা খেতে পারতেন তো চিনি ছাড়া? কালকের পর থেকে আজকে প্রথম চিনি ছাড়া চা, শান্তি পাওয়া গেল। কতক্ষণ লেট? কতক্ষণ? 5 hours আছে, বাইরে নেই, মেকআপ করে নেই বললেও তো এই যে এইসব জায়গায় এসে করলো, এগুলো যাবে লেট হয়ে গেল। 5 ঘন্টা লেটে 12:05 খাবার তো দিয়ে গেছে 11:30। কটায় খাবেন? 12টা বাজছে, একটাই খাবো, 1টা থেকে 1:30। ঠান্ডা হয়ে যাবে না না, প্যাকিং। একটার সময় খেয়ে নেবো, খাওয়া দাওয়া করবো। এখন বসে বসে গল্প করছিলাম। না না না, একটা দাও, একটা দাও। পৌঁছাতে পৌঁছাতে সম্ভবত 3টে, 3:30, 5টা। একটা দাও, হবে না, মানে 5 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা, 10 আর 6, 4, 5, 10 আর 6, 14। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, দেখে 12:25। এই যে আমাদের ডিনার ঠিক আছে তো, খাবার অসুবিধা নেই কোনো। আর ডিনারের পয়সা সিস্টারের ইচ্ছা হয়েছে, উনি পেমেন্ট করবেন। ঠিক আছে, আপনি বড় না আমি বড়? আপনি বড়, বাস তাহলে আর না করা যাবে না। কাজে ওই জন্য বড় প্রায়োরিটি আগে। ঠিক আছে, পারমিশন দিয়ে দিয়েছি আমি, দেন। বাড়িঘাটাতে এই যে বাইরে একটা চার্চ দেখতে পাচ্ছি, আর এদিকে পাহাড় পর্বত। আপনি তো কিছুই দেখলেন না, আমিও দেখি নাই। আজকে কি জানি ঝিমুনো লাগছে। হ্যাঁ, এবারে ট্রেন জার্নির সফর খুব একটা ভালো শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে। মানে এত কমফোর্টেবল পরিবেশে রয়েছি যে শুয়ে কাটিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটু টুকটাক গল্প, আর খাওয়া বলতে বাড়ির খাবারই চালিয়েছি। আর বাইরের খাবার বলতেই আমরা কালকে আমি একটা রাত্রে মিল নিয়েছি, ডিনার নিয়েছিলাম, রাইস আর এগ। আর আজকে দুজনেই মাছের ঝোল, ভাত, সবজি টবজি কী দিয়েছে দেখছি। হাত মুখ ধুয়ে আছি, একটাই জাস্ট খাওয়া দাওয়া করবো। এখন টাইম হচ্ছে 12:30, তাই তো একদম 1টাতেই খেয়ে একটু রেস্ট আর একবার।
আলসেখানা, এই টাইম পাস। আমাদের আলসেখানাটা বালি হয়েছে শুধু খাও আর ঘুমাও। কিন্তু এত ঠান্ডা, এসিটা খুব স্ট্রং এসি দিয়ে চিল করে রেখেছে, অসুবিধা একটু হচ্ছে। বললাম 2-4 বার, বলছি এর থেকে আর বেশি কিছু হবে না, নাহলে আবার অফ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা করলে স্টেশন পেরোলাম, কাঠপাটিতে পেরিয়েছি, তারপরে মানে জলপাটি নাকি একটা আছে, ওটাই পেরোলাম সম্ভবত। এখানে দাঁড়িয়ে ছিল গাড়িটা না? টপি পেরোলাম। যাই হোক, 6 ঘন্টা লেট আছে গাড়িটা। ট্রেনেই যায় আর গাড়িতেই যায়, রাস্তায় কিন্তু দারুণ লাগে। দেখুন, এই ফ্লাইটে গেলে কিন্তু এগুলো আর দেখা যায় না, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। হ্যাঁ, ছোট ছোট পাহাড়, গাছপালা, সবুজে ভরা। আর বর্ষার ওয়েদার বলে মাঝে মাঝে মেঘ বৃষ্টি। কটা ব্লগ দেখেন আপনি সারাদিনে? সময় পেলে যে একটা পাই দেখি, আর সময় না পেলে কিছুই দেখি। তবে ও পম্পিটা আর বর্ণিতে এই দুটো আমি দেখি। দেখবেন, হ্যাঁ, এই দুটো দেখার পর যদি আমার টাইম থাকে, যেটা হাতের কাছে পাই দেখি। সেটাই দেখেন। মানে কয়েকটা আছে চেনা যায় না। আচ্ছা আচ্ছা, আর আমারটা? হ্যাঁ, আপনারটা তো আপনি রোজ দেখো। আমার তো এখন রোজ আছে, রোজ আছে। এই মাসটা পুরো গেছে। আসলে এই কটা দিন আমার খুব গোছাতে গোছাতে টাইম চলে গেছে। শুয়ে পড়লেই ঘুমিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা যার জন্য দেখা হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। ও বাবা, তাহলে সময় পেলে দেখে নেবেন নাকি? আর সুমনেরটাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তবে মানে পম্পিটা সবার আগে দেখি। তারপরে তোর ছাড়ে না, তিন দিন পর ছাড়ে। তারপরে সুমনেরটা দেখি, আপনারটা দেখি, আরো 3-4 জন আছে। এইগুলো দেখার জন্য যদি আমার হাতে টাইম থাকে সেগুলো দেখি। টাইম পাস। সব নারকেল গাছ। একটা হাত মুখটা দিয়ে আসি, সিস্টার নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। এই যে খেতে বসে গেলাম, বসে বাজে 1:15। 1:15 বাজছে, খেতে বসে সিস্টার ওই যে নিয়ে বসে গেছে। কি মাছটা কেমন মনে হচ্ছে? মাছ খাইনি। খান না কেন? মাছ দিয়েছে, সবজি একটা দিয়েছে, ডাল, 2 পিস মাছ আছে, এই তো খাবার। আর এই যে এক্সট্রা ভাত, লাগলে নেবেন, খুলে রেখে দিয়েছি। আর এই যে বাইরে সুন্দর ওয়েদার, ফার্স্ট ক্লাস, খুবই ভালো লাগছে। এই ট্রেনে জার্নির এইটাই হচ্ছে মজা, সিনারি দেখতে দেখতে বসে বসে খেতে খেতে যাও। তবে এরকম যদি কমফোর্টেবল সিট হয় তবেই ভালো লাগবে, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি পর্দাটা একটু সরিয়ে দেন এদিকে বাঁহাতে করে। হ্যাঁ, তাহলে একটু আলোটা আরও বেশি হয়। দেখেন, এই সিন দেখেন আর খান, নারকেল গাছ দেখেন।
কালকে সারাদিন, আজকেরও তো সারাদিনই চলে যাবে, মানে 2 দিন 2 রাত্রি হয়ে গেল এই ক্ষোভটার মধ্যে বসে। পাহাড়, জঙ্গল, নদী এসব দেখতে দেখতে চলো। আর আগে ছিল 2 রাত্রি, পরের দিন 8টায় নেমে যেতাম হাওড়া থেকে যেটা। ওটা গায়ে লাগতো না, গায়ে লাগবে না, এমনি হাওড়া যেতে হতো, সেটা যেমনি একদম বাড়ি থেকে যাতাম। সেই একই কথা। একই কথা, ব্যাপারটা সেই একই হয়। 3:02 আমরা কেয়ারপুরম স্টেশনে দাঁড়িয়ে আছি। অলরেডি এসএমবিটিতে চলে এসেছে, এখানেও নেমে যাওয়া যেত। যাই হোক, এসএমবিটি লাস্ট স্টপেজ, ওখানেই নামবো, লাগেছিল সব এবারে টুকটুক করে বের করবো। 3:28 দেখাচ্ছে, 5-10 মিনিট এদিক ওদিক হবে। এই যে কেয়ারপুরম স্টেশন। কেয়ারপুরম, কৃষ্ণরাজপুরম স্টেশনে দাঁড়িয়ে আছি। চলো, সব গাড়ি অলরেডি ফাঁকা, অর্ধেক ফাঁকা হয়ে গেছে, সব নেমে গেল। আর আমাদের জার্নি মোটামুটি খতম। এই যে আমার একটা লাগে, এই যে একটা লাগে 2, এই একটা 3টে, 4, 5, 6, 7, 8, আর একটা 9টা হয়ে গেল। বেশ, 3:15, 3:30 ঢুকে যাবো। এগিয়ে নিয়ে যাই আমি গেটে, ওই ইয়েটা রয়েছে, ভালো হবে ছেলেটা, এইদিকেই নিয়ে যায়, ওই ছেলেটা আছে। পৌঁছে গেছে, बाय बाय। देखिए आदमी आएगा, हमारा लड़का आएगा, तुम क्या करोगे? जरूरी नहीं। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আপনি উপরে গিয়ে এটা নিয়ে দাঁড়াবেন, হ্যাঁ, হ্যাঁ। চন্দন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। Attention, while moving escalator, please লিফটে নেওয়া যাবে না, লিফট চলে না, বন্ধ। ঠিক আছে, এই তো লিফট আছে। লিফটে যাবে না এমনি যাবে? ও, তারপর তো আবার যেতে হবে, তাহলে এখানে দিয়ে চলে যাবে। চলো, ওটা রাখ নিচে। বাবা, হ্যাঁ, পুরীতে 1200 টাকা বলছে, আমরা 1200, 600 বলুন। 600 টাকা করেছি এখন, করছে পরে। হ্যাঁ, যাই হোক, 600 টাকা সেভ করে ফেললাম আমরা। চলো বেরো। যাক, চলে এলাম, ঠিক আছে। ব্যাস। আর এতে পার্কিংটা কাছেই হয়ে যেত। হ্যাঁ, ওই জন্যই আগের বার আগের বারে অনেকটা গন্ডগোল। দূর ছিল বলে আমি কাছেই রাখি। একদম কাছে তো, বেরিয়েই পার্কিং।
হ্যাঁ। আরে লাগাই আর কিছু মনে হচ্ছে না। সবই গঙ্গা জলের কামাল। এই যে মা গঙ্গাকে নিয়ে এসেছি। হ্যাঁ চলো আগে মা গঙ্গাকে আগে চাপা। না না পড়ার কথা নয় তো, তাহলে তো ঢাকনি দিয়ে হয়তো একটু একটু হতে পারে ব্যাস। তিনটে 45। পৌঁছে গেলাম 3:45। গাড়িতে কোনো অসুবিধাই হয়নি। ব্রিটিশ স্টেশন আছে, তারপরে চলমান সিঁড়ি আছে। অরিন্দমের গাড়িতে ধরবে কিনে দেখো। ভিতরে নিয়ে নেবো তাহলে ওটাকে। ওটা ভিতরে নিয়ে নেবো জলটা নাকি হবে? আমাদের চালাতেই চেঞ্জ করতে পারবে ওইদিকে উল্টো দিকের ক্যামেরা। উল্টো দিকে? আচ্ছা আচ্ছা। এইটা ওইটা এবার সামনে দিলাম। আচ্ছা সিস্টার ঘুমাচ্ছেন নাকি? ঘুমিয়ে গেছে। এই যে 16 কিলোমিটার রাস্তা আমাদের সময় লাগছে। প্রায় 3:30 3:40 বেরোলাম। 5টা বাজতে চললো। 5:17 পৌঁছাবো। 16 কিলোমিটার রাস্তা। ব্যানারঘাটা রোড না এটা? ব্যানারঘাটা রোডে আছে। গাড়ির শোরুমটা। ফর্টিস হসপিটাল। তাও ওই টাইমটাতে মনে হয় তুলনামূলক একটু জ্যামটা কম আছে। না ভিতর দিয়ে যে জায়গায় ইন্দিরানগর ওই কি বলে শনি সিগন্যাল ওই জায়গাগুলো এখন ডেড ট্রাফিক। আচ্ছা আচ্ছা। ওই জায়গাটাতেই রাস্তাটা ভিতর দিয়ে এলো বলে পার হলাম। ওইসব রাস্তায় বাইক নিয়েও এখন কেউ যেতে ভয় পায়। আচ্ছা আচ্ছা। 5:15 5:17 দেখাচ্ছিল। 5:15তেই ঢুকে গেলাম মোটামুটি। ব্যাস একদম পরিচিত রাস্তা। সিস্টার চিনতে পারছেন? এই তো সেদিন লাস্ট ঘুরে গেলেন কবে বলুন তো? আমি আর আপনি কি এসেছিলাম? না আমি একাই এসেছি আর চন্দন দিয়ে এসেছি ওই একটাতে না। আচ্ছা আচ্ছা। আগের বছর 1 বছর হলো। পুজোর সময় পুজোর পরে গেলে তো। হ্যাঁ কারণ 1 বছরই ধর এসেছিলাম আগে। হ্যাঁ সেবার আগে এসেছিল। ওই তো আমরা তো এলাম। আমি আর সিস্টার এই বছরই তো এলাম। আগের মার্চের পরে এপ্রিলে এসছি আমরা। না আরে গাড়ি নিয়ে আমরা এলাম না। ও হ্যাঁ তারপরে আবার আমি গেছি। তারপরে আপনি আবার গেলেন একটা কিসে? জুলাইতেই গেছি। খুব তাড়াতাড়ি হয়ে গেল নাকি?
ওই সময়টা তো নিয়ে এলো ওরা। হ্যাঁ ওরা নিয়ে এলো, হ্যাঁ হ্যাঁ। Calling Lala Sari Boutique. কি বলছে? घुस गया हम लोग 100 BTOT है। কিছু দেখা যাচ্ছে না পুরো এটা। এই তো হ্যাঁ, আরেকটু তুলতে হবে। हाँ चलो चलो ये घुस गया हम लोग 100 BTOT है। बेटी भी आ जाएगा। ओ तो खड़ा है, आ गया आ गया आ गया आ गया हम लोग